জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে ওই আদেশ দেন আদালত। আসামিকে খালাস দেওয়ার আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। আদেশের বিরুদ্ধে পদক্ষেপ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা এমন প্রশ্ন তুলে আবেদন করেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। এতে বলা হয়, 1971 সালে যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হলেও এখন জুলাই আগস্টের ঘটনার বিচার হচ্ছে, সেখানে কোনো যুদ্ধ ছিল না। ট্রাইব্যুনালের বিচারপতিদের ট্রাইব্যুনালে বিচার করার এখতিয়ার নেই বলেও আবেদনে উল্লেখ করা হয়। জবাবে প্রসিকিউশন বলেছে, বিচারিক আদালতে ওই আদালত সম্পর্কিত আইন চ্যালেঞ্জ করে আবেদন করা যায় না। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই উল্লেখ করে তারা বলেছেন, আদালতকে বিতর্কিত করার জন্য আবেদনটি করা হয়েছে। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ। একজন আসামি জিয়াউল আহসানের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের ক্ষমতা এখতিয়ার চ্যালেঞ্জ করে একটা পিটিশন দায়ের করা হয়েছিল। প্রধানত তাদের যুক্তি ছিল যে বাংলাদেশে যেহেতু কোনো যুদ্ধ হয়নি জুলাই আগস্ট মাসে, সুতরাং যুদ্ধ না হলে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হয় না এবং সেই কারণে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার এই ট্রাইব্যুনালে হবে। 2 নম্বর যুক্তি ছিল, যেহেতু সংসদ নাই সেই কারণে কোনো অর্ডিন্যান্স পাশ করে যে আইনের কিছু সংশোধনী আনা হয়েছে সেটা অবৈধ হয়েছে, সেই কারণে তার বিচার এখানে চলবে। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। আদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে সম্পর্কে জানান আবেদনকারীর আইনজীবী। মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আর আমি যেটা আবারও বলতে চাই যে জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এবং পলিটিক্যাল কনফ্লিক্টকে বিচার করার জন্য এখানে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে এবং আমাদের যে কোর্ট আছে সেখানে এর জন্য ব্যবস্থা আছে। আর সেকেন্ডলি, যে যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। জুলাই আগস্ট গণহত্যা ও গুমের ঘটনায় করা কয়েকটি মামলায় আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এবং যখন একটা আইন হয়, মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।